পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুরের 40 ফিট এলাকায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এবছর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মৃধা হাটের ইজারা পেয়েছেন। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে হাটে অসুস্থ গবাদি পশুর চিকিৎসার জন্য রাখা হয়েছে মেডিকেল টিম। রয়েছে পশু বহনকারী ট্রাক, পিকআপ রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা। সরেজমিনে হাটে গিয়ে দেখা যায় এখনও ট্রাক ভর্তি গরু হাটে আসছে। বিভিন্ন স্থানে চলছে হাসিল ঘর নির্মাণের কাজ, আর এর মধ্যেই চলছে বেচাকেনা। এবছর বছিলার হাটে সাধ্যের মধ্যে চাহিদা অনুযায়ী পছন্দের পশু কিনতে পারছেন ক্রেতারা। বিক্রেতারাও তাদের আশানুরূপ দামেই বিক্রি করছেন। কারো মধ্যে নেই কোনো দাম নিয়ে অভিযোগ। পরে কত দিয়ে নিলেন? 1.37 দুইটাই। আপনারা কি খুশি করো কিনা? জানা গেছে, এবার ঈদুল আজহায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে 9টি অস্থায়ী পশুর হাটে ইজারাদার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এর মধ্যে 8টি হাটেরই ইজারাদার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। তবে উত্তর সিটি কর্পোরেশনের একমাত্র স্থায়ী গাবতলীর পশুর হাটের ইজারাদার এখনও চূড়ান্ত না হলেও কোরবানির ঈদে এ হাটেও পশু বিক্রি হবে। সব মিলিয়ে গাবতলীর হাট সহ ঢাকা উত্তরে মোট 10টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও 3টি হাট বসানোর কথা রয়েছে। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দর পাওয়া গেলে এবছর ঢাকা উত্তর সিটিতে মোট 13টি পশুর হাট বসবে।